পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4 পৃষ্ঠা 25 4 নম্বর যে কয়ের মান নির্ণয় করো, এটা তোমাদের করে দেব। তো কয়ের মান নির্ণয় করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক যোগ 9 সমান 15। তো যেহেতু আমরা কয়ের মান বের করব, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি করব, কটাকে বাম পক্ষে রাখবো, যে ক লিখে তারপর সমান ডান পক্ষে যে 15 আছে 15টা লিখবো, আর এই যে বাম পক্ষে প্লাস মানে যোগ 9 আছে, এই যোগ 9টা যখন ও সমানের ডান পক্ষে চলে যাবে তখন ওর চিহ্নের পরিবর্তন হবে। যোগ থাকলে কি হবে, বিয়োগ হবে, বিয়োগ 9 আমরা বিয়োগ করব, বা ক সমান 9 আছে কত হলে 15 হবে, 6 হলে 9 10 11 12 13 14 15 6 হলে, সুতরাং কয়ের মান কত, ক সমান 6। যেহেতু তোমাদের বইতে এখানে বলে দেওয়া আছে, দেখো যে গাণিতিক বাক্য সত্য করার জন্য কয়ের মান নির্ণয় করো, তার মানে তোমরা উত্তরও যদি লেখো লিখতে পারো যে কয়ের মান 6 হলে গাণিতিক বাক্যটি সত্য। তো আমি তোমাদের 2 নাম্বারটা করে দিচ্ছি। 2 নাম্বার আছে হলো ক বিয়োগ 12, ক বিয়োগ 12 সমান 25। তাহলে আমরা কি করব, কয়ের মান বের করছি, ককে রাখবো এখানে, তারপর সমান 25 লিখে আমরা এই বিয়োগ 12কে ডান পাশে নিয়ে যাব। বিয়োগ 12 যখন ডানে চলে যাবে তখন কি হবে, যোগ হয়ে যাবে, বা ক সমান হবে 5 আর 2 7, 2 আর 1 3 37। কেমন? এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 3 নাম্বারটা করি, 3 নাম্বার আছে হলো 2 গুণ ক সমান 22। তো এটার ক্ষেত্রে তোমরা দেখবে যে এখানে আমরা কয়ের মান বের করব, তাই ককে আমরা বাম পক্ষে রাখলাম, সমান 22 লিখলাম, ডান পক্ষের 22। এরপরে দেখো এখানে আছে 2, 2টা কয়ের সাথে কীভাবে আছে, গুণ হয়ে আছে। গুণটা যখন ডান পক্ষে চলে যাবে বাম পক্ষ থেকে, তখন ও হয়ে যাবে ভাগ, ভাগ 2, বা ক সমান 11, কয়ের মান 11। ঠিক আছে, তোমরা লিখতে পারো কয়ের মান 11 হলে বাক্যটি সত্য হবে। এরপর আমরা 4 করি। 4-এ কি আছে, ক ভাগ 8 সমান 7। তাহলে বা কয়ের মান বের করব, তাই ককে সবসময় বাম পক্ষে রাখবো, ক সমান 7 লিখলাম। এবার এই যে ভাগ 8 ডান পক্ষে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, ভাগের চিহ্নটা গুণ হয়ে যাবে 8, বা ক সমান 7 8 কত, 56। এখন আমরা করব 5 নাম্বারটা। 7 গুণ 8 যোগ ক, এটা প্রথম বন্ধনী, এরপরে সমান 63। বা আমরা কি করব, এই যে বন্ধনীটা আমরা 8 যোগ ক এটা বাম পক্ষে রেখে দেব। কেমন? যেহেতু বন্ধনীর ভিতরে আজ ক আছে, কয়ের মান আমরা বের করব, তাই না? সেক্ষেত্রে আমাদের এটা রেখে দিতে হবে। সমান এখানে আছে 63, আমরা এই 7 এটার সাথে গুণ আকার আছে, আমরা ভাগ 7 লিখব, বা 8 যোগ ক সমান কত হলো, 7 নং 63 ভাগ করলে 9 হয়। বা এবার আমরা কয়ের মান বের করব, ক সমান 9 আছে, 8কে বাম পক্ষে নিয়ে যাবো, এটা যোগ আকারে আছে, এখানে হবে বিয়োগ 8, বা ক সমান 1। ঠিক আছে, এখন আমরা করব 6 নাম্বারটা। 6 নাম্বার আছে ক বিয়োগ 4 ভাগ 6 সমান 6। এখন আমরা কি করব, বা ক বিয়োগ 4, যেহেতু কয়ের মান বের করব তাই আমাদের কটা সবসময় বামে রাখতে হবে, সমান 6, এই 6টা লিখেছি, ডান পক্ষে 6টা। এখন এই বাম পক্ষে যে ভাগ 6টা ডান পক্ষে নিয়ে গেলে হবে গুণ 6, বা ক বিয়োগ 4 সমান 6 6 36, বা ক সমান আমরা 36 লিখব, এবং বিয়োগ ককে আমরা ডান পক্ষে নিয়ে গেলে যোগ, বিয়োগ 4কে ডান পক্ষে নিয়ে গেলে হবে যোগ 4। সুতরাং ক
সমান কত হয় 4 আর 6 10 শূন্য হাতে 1 4 আর 1 3 আর 1 4 40। তো এই ছিল আমাদের কয়ের মান নির্ণয় করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। তবে একটি কথা মনে রাখবে যে ওরা যখন সমানের বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে যাবে ওই সংখ্যার যে চিহ্ন থাকবে সেটা পরিবর্তিত হয়ে যাবে, তার বিপরীত চিহ্ন হবে। যেমন যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। ধন্যবাদ।